আমরা আছি এখন পঞ্চগড়ের রক্স মিউজিয়াম। এই প্রতিষ্ঠানটা কি সরকারি না বেসরকারি? সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান না? এটা কে প্রথম উদ্যোগ নিল? এটা নিল আমাদের যে যখন কলেজ বেসরকারি ছিল তখন নাজমুল হক নামে এক শিক্ষক, উনি প্রিন্সিপাল দায়িত্ব প্রিন্সিপাল ছিল। আচ্ছা আচ্ছা। ওনার মাথায় কী যে আছে, উনি ওটা আপনার তখন দিয়ে সংগ্রহ করছিল এবং 97 সালে এটা প্রতিষ্ঠিত করছিল। ওনার নাম নাজমুল। তারপরে এই কলেজ সরকারি হওয়ার পরে পরে উনি এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ওখানে অধ্যাপক। এই ইসলামকে উনি 97। তবে উনি খুব জ্ঞানী লোক ছিলেন। হ্যাঁ, বাংলার লোক এবং ডক্টর। জাতিতাত্ত্বিক ডিঙ্গি নৌকা। হ্যাঁ বলুন। নৌকাটার বয়স আনুমানিক 300 থেকে 1000। এই নৌকাটার বয়স? নৌকাটার কিন্তু তার বেশি হতে পারে, এটা আনুমানিক বয়স। আর এটা আমরা পেয়েছি এই যে পঞ্চগড় পয়তা নদী, ওখানে প্রায় 7-8 ফিট খনন করে এই নৌকাটা পাওয়া যায়। এটা হলো পঞ্চগড় জেলার প্রথম কম্পিউটার, সময়কাল 1996। দাতা M.A.K. আজাদ। এটা হলো টাইপ মেশিন। এই ইটটা প্রায় 400 বছর আগে তৈরি করা হয় এবং এখানে একটা ঘোড়ার পায়ের ছবিও দেখা যাচ্ছে, যা এখনও প্রমাণস্বরূপ বিদ্যমান। পাশে আরেকটা আছে প্রায় 400 বছর আগে তৈরি করা ইট, এটার উপরে একটা বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে, এটাও একটা প্রমাণ বহন করে। 1947 সালে ভারত থেকে পাকিস্তান ভাগ হওয়ার পর যে বর্ডারের প্লেট তৈরি করা হয়, সে প্লেটটা এখনও এই রক মিউজিয়ামে তুলে ধরা হয়েছে, এটা আমরা এখন দেখতে পাচ্ছি। এই রক মিউজিয়ামে কলের গান মেশিনটাও এখানে রাখা হয়েছে, পুরনো অতীতের নিদর্শন স্বরূপ এখানে তুলে ধরা হয়েছে, যেন মানুষ জানতে পারে পূর্বে মানুষ কীভাবে গান শুনতো।